আচারের নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। তাই আজকে বানিয়ে ফেলেছি আমলকির আচার। খেতে কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে উপকারীও বটে। আমলকির তো প্রচুর গুণাগুণ রয়েছে, আর সেই আমলকি যদি এভাবে আচার করে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু মুখে স্বাদও ফিরবে। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো আমলকি। এবার এই আমলকিটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে সেদ্ধ বসাচ্ছি। জলে সেদ্ধ করে নেব ভালো করে, আর একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে অনেকটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। আমলকিটা সেদ্ধ করে নিয়ে এবার জল থেকে তুলে নেব। দেখুন আমলকির রং কিন্তু একদম বদলে গিয়েছে, মানে আমলকি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন যেহেতু এই আমলকিটা বেশ গরম রয়েছে, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমলকিটা ঠান্ডা হতে হতে আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। তারপর নিয়ে নিচ্ছি এতে ধনে, জিরে, কালো সর্ষে আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। এবার এটা ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা ভাজতে ভাজতে দেখবেন দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে, হাতে সয় এমন ঠান্ডা হলে তারপরেই কিন্তু ক্রাশ করে নিতে হবে। একেবারে মিহি গুঁড়ো করবার প্রয়োজন নেই, হাফ ক্রাশ মতো করে নেব একটু দানা দানা রেখে। মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করেছে, ভাজা ভাজা একটা গন্ধ। তাই এবার নাবিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হতে হতে এবার আমলকিগুলো দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এভাবে দেখুন রোয়া ওঠার মতো করে কিন্তু কোয়ায় কোয়ায় খুলে আসছে, দানা থেকে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা আমলকি আলাদা করে নিচ্ছি। আমলকিটা আলাদা করে নিয়ে এক সাইডে আপাতত সরিয়ে রাখছি। দেখুন আমলকিগুলো কিন্তু সমস্তটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার যেই মশলাটা তৈরি করেছি সেটা গুঁড়ো করে নেব। এটা আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। আমি এখানে হামলদিস্তায় থেতো করে নিচ্ছি। খুব একটা বেশি মিহি গুঁড়োর যেহেতু প্রয়োজন নেই, তাই এভাবেই করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। এভাবে করে নিয়ে মশলাটা তৈরি করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন এরকম দানা দানা হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুবই কম পরিমাণে সর্ষের তেল দিয়েছি, দেখতেই পেলেন। এখানে মাত্র ছোট চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গুড়। এখানে 300 গ্রাম আমলকির জন্য কিন্তু 100 গ্রাম গুড়ই যথেষ্ট। 100 গ্রাম গুড় দিয়ে এবার গুড়টাকে ভালো করে জাল করতে হবে। গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুড়টা যেই ফুটতে আরম্ভ করবে, ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে গুড়ে, তখন কিন্তু এই সেদ্ধ করে ভেঙে রাখা আমলকির টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এর থেকে অনেকটা জল ছাড়বে। অসাধারণ কিন্তু একটা গুড়ের গন্ধ ছাড়ছে। দেখুন অনেকটা রং কিন্তু এতে চলে এসছে আমলকির কষের থেকে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন, তবে বিট লবণ দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। আর আমলকি সেদ্ধর সময়ও যেহেতু নুন দিয়েছিলাম, তাই সেই বুঝেই নুনটা এখানে ব্যবহার করছি। দেখুন অনেকটা জল ছেড়েছে
আরও খানিকক্ষণ শুকিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, ধনে, জিরে, সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে বানিয়েছিলাম যেই মশলাটা, সেটা দিয়ে এবার ভালো করে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে। ঠিক যখন একটা আঠালো ভাব চলে আসবে, ঠিক এরকম, তখন বুঝতে হবে আমলকির আচার কিন্তু তৈরি হয়ে এসছে। এবার এটাকে সার্ভ করে দেবো। চাইলে কিন্তু আপনারা এটা অনেক দিন অবধি 1 মাস মতো স্টোর করেও রাখতে পারেন।